আমি জানি তোর জীবনের কোনো মায়া নাই, কিন্তু আমি জানি তোর মায়া আছে মহারানীর জীবনের জন্য, যেটা এখন আমার হাতে। আপন মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট ভয়ঙ্কর রকমের কষ্টের। সেই কষ্ট দিব তোকে। তোর সমাধি দেওয়ার আগে আমি তোর চোখের সামনে তোর মহারানীর সমাধি দিব। প্রধান শাসক, খবরদার, তুই এইটা করতে যাবি না। মহারানীর কিছু হলে আমি পুরো দুনিয়া ধ্বংস করে দিব। কেন করছিস তুই এগুলা? কেন করছি? আমার মেয়ের জন্য করছি। ওই ব্ল্যাক রাক্ষস আমার মেয়েকে নিয়ে গেছে 200 বছর আগে। আমার মেয়েকে বানিয়ে রেখেছে পাথর। একমাত্র নীলুফারের এক ফোঁটা রক্তই পারবে আমার মেয়েকে জীবিত করতে। আমি বাঁচাবো তোর মেয়েকে। তুই কথা দে, তুই আমার মহারানীকে কিচ্ছু করবি না। আমার মহারানীর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। ঠিক আছে, এই নে নীল রক্ত। বনরাজের রাজ্য পাবি আটলান্টিকের দক্ষিণ দিকে 1800 কিলোমিটার দূরে। এই 1800 কিলোমিটার বিস্তৃত পুরোটাই সমুদ্র। তোর এই সমুদ্র পার হতে হবে। এটা কেমন কথা? 1800 কিলোমিটার যদি বিস্তৃত সমুদ্র হয়, তাহলে আমি কেন? আমার 14 গোষ্ঠীও পার হইতে পারবে না। যত সব রূপকথার গল্প। কান্দিস না গরু, এই নে তোর পায়ে জাদু করে দিলাম। তুই এখন খুব স্পিডে দৌড়াতে পারবি, পানির ওপরেও দৌড়াতে পারবি। তোর হাতে সময় কম। 24 ঘন্টায় যদি আমার মেয়েকে ফিরিয়ে আনতে না পারিস, তাহলে তোর মহারানীক টুকরো টুকরো করে ওই রাক্ষসগুলোকে খাইয়ে দিব। ঠিক আছে, তুই নিজের ওয়াদা মনে রাখিস। আমি আগামী 24 ঘন্টার ভেতরেই তোর মেয়েকে নিয়ে আসব। ওই ব্ল্যাক রাক্ষস, কই তুই? সাহস থাকলে সামনে আয়। তুই প্রধান শাসকের মেয়েকে আটকে রেখেছিস কেন? সামনে আয় পারলে। শুধু প্রধান শাসকের মেয়েকে না, এবার তোকেও আটকাবো। প্রধান শাসকের মেয়েকে বানিয়েছি পাথর, আর তোকে বানাবো মাটি। এত বড় সাহস, তুই আমাকে বানাবি মাটি? দাঁড়া, তোকেই মাটির নিচে পাঠাইতাছি। তোর এত বড় সাহস, শালা কাইল্লা! দাঁড়া তুই। আমাকে নাকি মাটি বানাস? কি রে, এখন কি হইলো? সত্যি করে বলো, প্রধান শাসকের মেয়েকে কেন পাথর বানিয়েছিস? কি এমন অপরাধ করেছিল প্রধান শাসকের মেয়ে? তোর কি এমন লাভ হয়েছে ওকে পাথর বানিয়ে? প্রধান শাসকের মেয়েকে এই জঙ্গলের 100 কিলোমিটার উত্তর একটা কালো প্রাসাদে রেখেছি। আমি ওকে ইচ্ছা করে পাথর বানাইনি। আমাকে অমর করে দেওয়ার লোভ দেখানো হয়েছিল। অমর করে দেওয়ার লোভ? কে দেখিয়েছিল তোকে অমর করে দেওয়ার লোভ? ওই বনরাজই আমাকে বলেছিল প্রধান শাসকের মেয়েকে পাথর বানালে আমাকে অমর বানিয়ে দিবে। আমার কখনো মৃত্যু হবে না। তারা বানাইতাছি তোরে অমর, আর ওই বনরাজরেও আজকে শেষ করতেছি। এই দেখো গাইস, এই কালো প্রাসাদটা দেখা যাচ্ছে, এইটার ভেতরেই প্রধান শাসকের মেয়ে আছে। তোমরা সবাই আমাকে লাইক আর ফলো করে দাও, যেন পরের পর্বে প্রধান শাসকের মেয়েকে বাঁচাতে পারি।